ছাত্রদল প্যানেলের বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার কিছু আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। শিবির সমর্থিত প্যানেল বলছে, নিশ্চিত পরাজয় জেনে বর্জনের নাটক করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মানিক শিকদার। ভোট বর্জন ঘোষণার পর পরিস্থিতি কেমন দেখছেন মানিক? রীতা, আপনাকে ধন্যবাদ। যে সকাল থেকে যে উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছিল, হঠাৎ করে আসলে বিকাল 4টার সময় পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যায় এবং ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয় আসলে নানা রকমের কারচুপির কারণেই ভোট তারা বর্জন করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দলের এই বর্জনের আগেই নজরুল ইসলাম, প্রভোস্ট ফজিলাতুন্নেসা হল এবং নাহরিন ইসলাম, 15 নম্বর হল মনিটর শামিমা সুলতানা লাকি, জাহানারা ইমাম, এই তিনজন শিক্ষক তারা ভোট কেন্দ্র থেকে আসলে বের হয়ে যায়। এর আগে আমরা দেখেছিলাম ফজিলাতুন্নেসা হলে প্রবেশকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ছাত্রদলের নেতারা যখন ফজিলাতুন্নেসা গিয়েছিলেন তখন কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাদেরকে মব বলেও কিন্তু মব অ্যাটাক এরকম একটা অভিযোগ করেছিল ছাত্র দলের নেতারা। আমরা এই বিষয়ে আমার সাথে সহকর্মী আছেন আকবর সুমন, তার সাথে আমরা একটু কথা বলবো। সারাটা দিন তো ভালোই ছিল, আমরা বৃষ্টি দেখলাম, বৃষ্টির পর কেমন যেন একটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, এরপর নির্বাচনের পরিবেশটাও অনেকটা মেঘাচ্ছন্ন। এখন কি দেখছেন, আপনার কাছে আপনার বিশ্লেষণটা আসলে কি? ধন্যবাদ মানিক। আপনি আবহাওয়ার কথা বলছিলেন যে দুপুরের আগে থেকে বৃষ্টির কারণে কিছুটা স্থিমিত, কিছুটা শিথিল অবস্থায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করছিলাম, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে অলসতার মধ্য দিয়েই যাচ্ছিল। তো পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে দুই পক্ষের অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থিত যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন এবং তাদের পুরো প্যানেল, তারা একে অন্যের প্রতি দোষারোপ তৈরি করা শুরু করেছেন এবং সংবাদ সম্মেলন করেছে ছাত্র দলের সমর্থিত ভিপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ওএমআর মেশিন ক্রয় করা হয়েছে, যেটি জামাতের একটি কোম্পানির কাছ থেকে, এবং পাশাপাশি ভোটারদের মাঝখানে একটা প্রশ্ন করতে চাই। এই যে পরস্পরের প্রতি বিদ্বেষ এবং একজন আরেকজনের প্রতি অভিযোগটা করছে, এই অভিযোগ শুরু হলো কখন থেকে? এই রকম তথ্য কি আছেন নাকি? শুরুটা হয়েছে মূলত কবি নজরুল ইসলাম হলে একজন ছাত্র দলের নেতার উপস্থিতি টের পেয়ে, এটি বিতর্ক সৃষ্টি করেছে ইতিমধ্যে, এবং আমরা যতটুকু জেনেছি তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি রাত্রি অবস্থান করেছেন হলে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত এই একটা দ্বন্দ্বের সূত্রপাত বলে আমাদের মনে হচ্ছে, কারণ এইটিকে তারা বারবার সামনে আনার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে বিষয়টি তারা একটা অভিযোগ আকারেই দিয়েছেন যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো পাশাপাশি শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে যারা ভোটার রয়েছেন, অনাবাসিক ভোটার রয়েছেন, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমার কাছে যেটা শুনলাম, শিবিরের নেতাকর্মী তারা যেটা বলছেন এবং তারা একটা ব্রিফও করেছেন, যে তারা যেটা বলতে চাচ্ছে যে ছাত্রদল পরাজিত হয়ে যাবে এবং এই ভয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে, এরকম একটা। এবং দুপুরবেলাও আমরা একটা কানাঘুষা শুনেছিলাম যে শিবিরের মোটামুটি সবাই নাকি জয়লাভ করবে, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছিল। এই ধরনের খবর আপনি পেয়েছিলেন? এরকম একটা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে যেটি হয়েছে যে আমরা বিচ্ছিন্নভাবে দেখছিলাম যে আসলে অনেকেই বলা বলি করছিল যে অমুক প্যানেল হয়ে যাচ্ছে, অমুক প্যানেল কাছাকাছি চলে এসছে, এই ধরনের একটা আওয়াজ আমরা শুনছিলাম। তো যেটি আসলে প্রভাব ফেলেছে বলে আমরা মনে করি যে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে যে অনেকদিন পরে ভোট, বিশেষ করে 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আশা নিরাশার দোলাচলে তারা মানে সেটি আসলে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, যেটি একটি প্রভাব ফেলেছে বলে আমি মনে করি এই জাকসু। আমি মাঝখানে কয়েকজন শিবির নেতাদের সাথে কথা বললাম, এটা বলতে চাচ্ছেন যে ডাকসুতে যেভাবে পরাজয় হয়েছে ছাত্রদলের, এখানেও সেই একই পরাজয় হয়তো তাদের বর্ণনা করতে হবে বলেই তারা আগে থেকে সরে দাঁড়াচ্ছেন।
কিন্তু আমরা যেটা দেখতে পেলাম শিক্ষকরাও কিন্তু অনেক ক্ষেত্রেই তারা সরে আসলেন। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে, যদিও এখন ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং গণনা শুরুর প্রক্রিয়া চলছে, এখন আসলে নির্বাচন কমিশন থেকে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? মূলত নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের তো যোগাযোগ হয়নি, যেহেতু আমরা মাঠে ছিলাম, বিভিন্ন হলে ঘুরেছি এবং জানেন 5টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে ভোট গণনা শুরু হয়েছে। তো নির্বাচন কমিশনের বিষয়টি আসলে একটা ধারণার বিষয়। আমরা ডাকসু নির্বাচনে যেটি দেখেছি যে আসলে ফলাফল প্রকাশে যে বিলম্ব হয়েছে, একটা রাত শেষ হয়ে গেছে এবং সবাই অধীর আগ্রহে বসে সেরকমই একটা অপেক্ষা আমরা হয়তো নিশ্চয়ই আমরা দর্শকদের আরো তথ্য আমরা দিতে পারবো পরবর্তী সংবাদে। তার আগে এখান থেকে আমরা আপাতত বিদায় দিচ্ছি এবং সব শেষ তথ্য জানার জন্য আপনারা সবাই 21-এর সঙ্গেই থাকুন।